হ্যাঁ, নমস্কার। আমি শম্পা। ভেজিটেরিয়ান ডিলাইটের সমস্ত বন্ধুদের আমি স্বাগত জানিয়ে আজ একটি রেসিপি শুরু করছি। তো চলুন আসুন, এটি স্ট্রিট ফুড বা ফাস্ট ফুডের মধ্যে পড়ে। এই রেসিপিটা আপনাদের সবার একটি প্রিয় খাদ্য। তো চলুন আজকে এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি হচ্ছে মটর চাট বা ঘুগনি চাট। আমি কি করে বানাচ্ছি তো চলুন আপনারা দেখতে থাকুন। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো মটর নিয়েছি। ভালো করে ধুয়ে ওয়ান নাইট এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর মর্নিংয়ে এটাকে তুলে ভালো করে ধুয়ে ফ্রেশ করে 3টে সিটি দিয়ে এটাকে নামিয়ে রেখেছি। আর সঙ্গে একটা বড় সাইজের আলুকেও এখানে সিদ্ধ কুকারে দিয়ে দিয়েছি। তারপর মটরটা দেখুন আমার এরকম সিদ্ধ, মানে আমার যতটুকু প্রয়োজন বা যেভাবে প্রয়োজন ততটুকুই সিদ্ধ হয়েছে। এখন আমি কি করব, মটরকে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব প্রায় 2 চামচ পরিমাণ সর্ষের তেল, একটু গোটা গরম মশলা, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হিং, আর দেব হাফ টিস্পুন জিরে আর একটু এলাচ, লবঙ্গ দিয়ে এটাকে একটু নাড়তে থাকবো বেশ খানিকক্ষণ। নেড়ে যখন ফোড়নের গন্ধটা বেরোবে তখন আমি একটা মশলা করে রেখেছিলাম, আদা, জিরে, গোটা ধনে আর টমেটো একটা আর কাঁচা লঙ্কা 3টে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এখানে ঢেলে দিলাম। দিয়ে এই মশলা এবং মশলার পেস্ট ভালো করে আমি নাড়বো। এখন বেশ কিছুক্ষণ কষিয়ে এখানে কি করব, হাফ টিস্পুন দিয়ে দিব নুন। আমি মটর সিদ্ধ করার সময় যেহেতু একটু নুন দিয়েছিলাম সেহেতু এটা একটু বুঝে নুনটা দিতে হবে। দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ, দিয়ে তারপর আবারও কিছুক্ষণ এগুলোকে বেশ কিছুক্ষণ নাড়ব। নেড়ে দেখব মশলার থেকে যখন তেল ছেড়ে আসছে বা আদা এবং কাঁচা লঙ্কা, টমেটোর যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমি কি করব, সিদ্ধ করে রাখা মটর আলু রেখেছিলাম সেটা আমি কড়াইতে ঢেলে দেব। ঢেলে এখন আবার বেশ খানিকক্ষণ এটাকে নাড়ব। নেড়ে যে জল শুদ্ধ মটর আর আলুকে ঢেলে দিয়েছি সেটাকে একটা ফুটে না ওঠা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর এখন 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি আবার একটু নাড়ব। নেড়ে কি করব, এখানে আমি দিয়ে দেব 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ দিব ভাজা জিরের গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে এখন আমি বেশ ভালো করে এটাকে নাড়ব। নেড়ে আরও একটু ঝোলটা বা গ্রেভিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ হওয়ার পর আরও 5 মিনিট যাওয়ার পর ব্যাস আমার এখন ঘুগনি বা মটর চাটের যে রেসিপিটা সেটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আলু এবং মটর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। এখন আমি এটা কি করব, নামিয়ে নেব। নামিয়ে যেহেতু আমি এখানে চাট বানাবো সেখানে একটা প্লেটের মধ্যে ঘুগনিটাকে ডিশ আউট করে নেব। করে কিছু কুচনো ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো এবং আপনারা চাইলে সিদ্ধ আলু এখানে দিতে পারেন। যেহেতু আমি ঘুগনির মধ্যে আলু কেটে এবং করে দিয়েছি সেহেতু আলাদা আলুটা আমি দিলাম না। তারপর দিব হাফ টিস্পুন চাট মশলা ছড়িয়ে দিব একটু ইমলির চাটনি, 1 চামচ মিষ্টি চাটনি মানে তেঁতুলের দেব। ধনেপাতা পুদিনা দিয়ে চাটনি করেছিলাম সেটা দেব 2 চামচ পরিমাণ। তারপরে একটু বিট নুন ছড়িয়ে দিব, চাট মশলা দিব, কাঁচা লঙ্কা, টমেটো সব ছড়িয়ে দেব। আর দিয়ে একদম সব শেষে দেব একটু ভুজিয়া এটার উপরে ছড়িয়ে দেব। দিয়ে তারপরে নাও আমার মটর চাট বা ঘুগনি চাট, ধনেপাতাও ছড়িয়ে দেব এটাতে। দিয়ে এখন আমার এটা পুরো হয়ে গেল তৈরি পরিবেশন করার জন্য। তো এখন আপনারা এইভাবে ঘুগনি চাট
বা মটর চাট যেটাই বলুন, খাওয়ার জন্য পুরো রেডি। তো এটা ভীষণ একটি সুস্বাদু ডিশ, ফাস্টফুড বা স্ট্রিট ফুডের মধ্যে পড়ে। ভীষণ খেতে ভালো লাগে, মুখরোচক। আপনারা যে কোনো দুপুরের সময় বা ইভিনিং টাইমেও এটাকে খেতে পারেন, খুবই টেস্ট লাগে। তো বন্ধুরা, আশা করব এই আজকের যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই আপনাদের হয়তো ভালো লেগেছে। তো ভালো লাগলে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যদি দেখেন ভিডিওটা, নিশ্চয়ই আশা করব ভালো লাগবে। তো অবশ্যই আপনারা একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং এটা বানিয়ে টেস্ট করে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জেনে আমি অবশ্যই আনন্দিত হব। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ আসছি, আমি আবার উপস্থিত হব আপনাদের মধ্যে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।